হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর ডাটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি আছেন আমি শুধুমাত্র তাদের জন্য নিয়ে আসছি, কারণ এটা খুবই সিম্পলভাবে করা যায় আর এই রেসিপিটা খেতেও ভীষণ ভালো লাগে। আলু আর ডাটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি করার জন্য এখানে আমি ডাটা নিয়ে নিয়েছি। দেখুন, এরকম চিকন সাইজের যে ডাটাগুলো আছে সেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। আর ডাটার সাথে মিল রেখে আমি নিয়ে নিয়েছি 2-3টার মতো আলুগুলো একইভাবে কেটে নিয়েছি। আমার ছোট বাবুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, এইভাবে কেটে নিতে হবে। আর যেহেতু ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, ট্যাংরা মাছ তো অবশ্যই লাগবে। এখানে কিছু ট্যাংরা মাছ খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে একটু সামান্য পরিমাণের লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথমে খুব ভালো করে আমরা মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে আমি 20 মিনিট রেখে দেবো, যাতে করে মাছটা রান্না করার পর মাছ দিয়ে কোনো আঁচড়ে বা বাজে গন্ধ না আসে। আপনারা যখনই মাছ রান্না করবেন এই কাজটা অবশ্যই করবেন। এখানে কড়াইতে দিয়ে দেবো হাফ কাপের মতো সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলে আমি লবণ আর হলুদ দিয়ে যে ট্যাংরা মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, মাছগুলোকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু খুব একটা বেশি একদম কড়া করে ভাজা যাবে না, তাতে করে এই মাছ ভাজাগুলো একদমই শক্ত হয়ে যাবে, যেটা তরকারি রান্না করার পর খেতে ভালো লাগবে না। যে কোনো মাছই আপনারা তরকারি রান্না করবেন একটু হালকা করে ভাজার চেষ্টা করবেন, বড় মাছ ছাড়া। বড় মাছগুলো একটু বেশি করে ভাজি করে নিলেও সমস্যা হয় না, কিন্তু এরকম ছোটো মাছ হালকা একটু ভাজি করলেই খেতে ভালো লাগে। এবার ওই একই তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, 3-4টার মতো তেজপাতা। আর তেজপাতার সাথে আমি দিয়ে দেবো জিরা। এখানে আমি প্রায় 1 চামচের মতো জিরাটা ফোড়ন দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। আমি এই ছোট মাছে খুব একটা বেশি তেল দিইনি, কারণ এটার মধ্যে তেল খুব বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেটা বুঝে আপনারা তেলটা দেবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু গুঁড়ো মাছ তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে পরে খেতে ভালো লাগবে। পেঁয়াজের সাথে আমি তরকারির জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজি করলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর না হলে পেঁয়াজটা ভাজি করতে খুব বেশি সময় লাগে। তাই লবণের সাথে পেঁয়াজটা দিয়ে দেবেন, এটা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজগুলোকে বেরেস্তা করার দরকার নেই, আমরা একটু চেষ্টা করব পেঁয়াজটাকে হালকা একটু ভাজি করে নেওয়ার। আমি কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এই পেঁয়াজটা খুব ভালো করে ভাজি করে নিয়েছি। দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর যদি পেঁয়াজটা দিয়ে সাথে সাথে সবজিটা দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলি, তাহলে এই পেঁয়াজগুলো ঝোল দেওয়ার পর কিন্তু তরকারির উপরে একদম ভেসে থাকবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই পেঁয়াজটা একটু নরম করে নিলাম। এখন এই আলু আর ডাটা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এই সবজিটাকে হালকা একটু ভেজে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট একটু ভেজে এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 1 চামচের মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। লবণটা তো আগেই দিয়েছি, লবণ আর এখন দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন পড়লে পরে আমরা লবণটা দেব। এবার হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে এই সবজিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাওয়ার একটা প্রবণতা তো থাকেই, তাই সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি এই সবজিটার সাথে কষিয়ে নেব, তাতে করে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, আর তরকারির রঙটা খুব সুন্দর আসবে। যদিও আমি আলু আর ডাটা দিয়ে সবজি রান্না করছি, আপনারা চাইলে যে কোনো পছন্দসই সবজি দিয়ে এই তরকারিটা সেম প্রসেসে রান্না করতে পারেন। আমার সবজিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যে মাছগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঝোল দিয়ে দেবো। এই ডাটা আর আলু দিয়ে যখন আমি মাছটা রান্না করি একটু ঝোলের পরিমাণটা বেশিই দিই, কারণ একটু পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। আপনারা অবশ্যই যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ ঝোল দেবেন।
আমি আজকে যদিও ট্যাংরা মাছ দিয়ে আলু আর ডাঁটা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে ট্যাংরা মাছের পরিবর্তে আপনাদের যে কোনো পছন্দসই ইভেন কি বড় মাছ দিয়েও তো রান্নাটা করতে পারেন, আর চাইলে তো ছোটো মাছ দিয়ে করতে পারবেনই। এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি আছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। 10 থেকে 15 মিনিট আমি ঝোলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন, সেটাও ভালো লাগে, তবে জিরে গুঁড়ো দিলে পরে এই স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে। জিরে গুঁড়ো দিয়ে আমি 5 মিনিটের মতো রান্নাটা করেছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এর চেয়ে বেশি আর ঝোল শুকাবো না, একটু ঝোল রেখেছি, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় এইভাবে আপনারা এই সিম্পল প্রসেসে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আবার ফিরবো, সবাই ভালো থাকবেন।